সম্প্রতি সামরিক প্রশিক্ষণ শেষে এক ভিন্নধর্মী আয়োজনে বাড়ি ফেরার আনন্দ উদযাপন করেছেন জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস তারকা জিন। সিওল শহরের উত্তরে ইয়নচেন শহরের এক প্রশিক্ষণ কেন্দ্র থেকে ছাড়পত্র পেয়েছেন এই তারকা। এরই মধ্যে বিটিএস ভক্তদের জন্য আরেক সুখবর দিল অলিম্পিক কর্তৃপক্ষ। আসন্ন অলিম্পিক গেমসের আসরে মশাল বহনকারী হিসেবে অংশগ্রহণ করবেন জিন। কিছুদিন আগেই ফ্রান্সের কান শহরে শেষ হয়েছে চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব। এর পরপরই আবার নতুন সাজে সাজতে শুরু করেছে দেশটি, কেননা ২৬ জুলাই থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪ সালের প্যারিস অলিম্পিক গেমস। জানা যায় এবারের আসরে বিটিএস তারকা জিন ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিত্ব করবেন। গ্রীষ্মকালীন এই অলিম্পিকে মশাল বহনকারী হিসেবে অংশগ্রহণ করবেন তিনি। সাধারণত অলিম্পিকে স্পন্সর এবং আয়োজকরা যাদের সমাজে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তাদের এই দায়িত্ব প্রদান করে থাকেন। জিন এবং বিটিএস এর অন্যান্য সদস্যরা তাদের সম্প্রদায় এবং দেশের জন্য অসাধারণ অবদান রেখেছেন, যা তাদের এই সম্মানের জন্য যোগ্য করে তুলেছে। জানা যায় সম্প্রীতি এবং শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার আশায় মশাল প্রজ্বলন করবেন তিনি। তবে জিন কখন মশাল বহন করবেন বা কখন প্যারিসে উড়ে যাবেন তা এখনও নির্ধারিত হয়নি। এদিকে সামরিক প্রশিক্ষণ শেষ করেই ভক্তদের জন্য এক ভিন্ন রকম সেলিব্রেশনের আয়োজন করেন জিন। সিউলের জামসেল স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচিত ১,০০০ অনুরাগীকে আলিঙ্গন করেন তিনি। এছাড়াও ভক্তদের এই অনুষ্ঠানে গেয়েও শোনান ৩১ বছর বয়সী এই সঙ্গীত শিল্পী। জিন ২০২২ সালের শেষ দিকে দক্ষিণ কোরিয়ার একটি ফ্রন্টলাইন মিলিটারি বুট ক্যাম্পে তার সামরিক পরিষেবা শুরু করেছিলেন। তার গ্রুপের অন্যান্য সদস্যরা জাংকুক, ভি, জিমিন, সুগা, আরএম এবং জেহোব বর্তমানে তাদের সামরিক দায়িত্ব পালন করছেন। যিনি বিটিএস এর প্রথম সদস্য হিসেবে শেষ করলেন এই সামরিক প্রশিক্ষণ। রেদওয়ান আহমেদ, শোবিজ টুনাইট।